নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মকর রাশি অর্থাৎ বঙ্গাব্দের 1432-এ মকর রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং সঠিক টোটকা। হ্যাঁ বন্ধু, আমি জানি অনেকেই অনেক রকমভাবে রাশিফল বলে, কিন্তু আমি যেটা বলবো সেটা হয়তো অনেকেই এখনো পর্যন্ত বলেনি, দেরি হয়ে গেছে। 1432 আজকে 2 তারিখ হয়ে গেল। যাই হোক, গত 29 মার্চ 2025 শনিবার রাত্রি 9:44 শনি গ্রহ কুম্ভ রাশি গৃহ ত্যাগ করে মীন রাশি গৃহে প্রবেশ করেছে। সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক জাতিকা শনির 7.5 কবল থেকে মুক্ত হয়েছে। অনেকে বলছে অনেক কিছু পাবেন, আমিও বলছি অনেক কিছু পাবেন। যা পাবেন তা হয়তো আপনি আজকে ভাবতে পারছেন না, কারণ গত 7.5 বছর ধরে আপনি যে যন্ত্রণা অনুভব করেছেন, যে সমস্ত জিনিস খুইয়েছেন, তার থেকেও অনেক বেশি আনন্দ পেতে পারেন এবং অনেক বেশি প্রাপ্তি ঘটতে পারে। কিন্তু কখন ঘটবে? তখনই ঘটবে যখন আপনি সত্যের পথে চলবেন। মনে রাখবেন, অসত্যতা, অধর্ম, ব্যভিচার, তঞ্চকতা এগুলো শনিদেব পছন্দ করে না। তাই শনিদেবের কৃপা লাভ করবার জন্য আপনাকে সৎ হতে হবে, সত্যি কথা বলতে হবে, সত্যের পথে চলতে হবে। আপনি যদি মনে করেন যে অমুক লাখটাকে ঠকিয়ে আমি খুব গেইন করলাম, মনে রাখবেন যে আপনি গেইন করেননি, আপনি অনেক লস করেছেন। আপনি হয়তো 10 টাকা ঠকিয়েছেন ঠিকই, কিন্তু দেখবেন কালক্রমে ওই 10 টাকার জায়গায় 50 টাকা আপনার কাছ থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, এটাই সত্যি কথা, এটাই হয় মানুষের জীবনে। আপনি বুঝতে পারবেন না, কারণ তাকে সে তো নেবেন আপনার কাছ থেকে, ভগবান আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে, নানা রকম রোগ জ্বালা দেবে, নানা রকম আইনি সমস্যায় আপনাকে ফেলে দেবে। এইভাবে উকিল, ডাক্তার বা অন্য কোনো রকমভাবে আপনার মিস্ত্রি, হয়তো দেখা গেলো যে আপনি কোনো একটা কাজ করছেন, কোনো একটা ইনস্ট্রুমেন্ট কিনেছেন, সেটা নষ্ট হয়ে গেল। নানা রকমভাবে আপনি যে 10 টাকা কামিয়েছেন তার 5 গুণ মিনিমাম বেরিয়ে যাবে। তাই সত্যের পথে চলুন বন্ধু। আমি বলছি, বারবার বলছি, আমার এই প্রফেশনে অনেক লোক আছে, আমার এই জ্যোতিষ প্রফেশনে অনেক লোক আছে যারা নাকি মানুষকে ভয় দেখিয়ে পাথর, কবজ ইত্যাদি বিক্রি করে থাকে। আমি ওদেরকে বলি সেলার, গুড সেলার। আমি সেলার নই, আমি পাথর, কবজ ইত্যাদি কিচ্ছু বিক্রি করি না। আমি বলে দিই আপনার এইটা প্রয়োজন, আপনি এটা করুন। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি তো বলে থাকি নিঃশুল্ক, আপনাকে 1 পয়সা খরচ করতে হবে না, সেই সমস্ত জিনিসগুলো আপনাকে বলি। যাই হোক, জেনে নেওয়া যাক এই বছরে, এই 1432-এ আপনার জীবনে কি কি ঘটতে পারে এবং তার সঙ্গে সঠিক প্রতিকার এবং টোটকা কি। বছরের শুরুতে ভ্রাতা ভগ্নীর সান্নিধ্য অর্থাৎ ভাই বোনের সঙ্গে থেকে নানা রকম সুখ শান্তির এবং সমৃদ্ধির সম্ভাবনা প্রবল। বছরের প্রথম সপ্তাহে কিছু অর্থ ব্যয় ঘটতে পারে, কিন্তু পরবর্তীকালে নানাভাবে তার চতুর্গুণ আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল। শুধু তাই নয়, বছরের শুরুতে কিছু বিদ্যার্থীর বিদ্যায় মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে, কিন্তু 20 এপ্রিল 2025-এর পর ক্রমশ বিদ্যায় মনোনিবেশ ঘটবে এবং মাঘ ফাল্গুন মাসে বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। বিশেষ করে যারা মাস্টার ডিগ্রি, পিএইচডি বা অন্য কোনো পরীক্ষায় বুঝতে চলেছেন, তারা খুব সম্মানের সাথে সসম্মানে উত্তীর্ণ হবেন, এতে কোনো সন্দেহ নেই। বছরের শুরুতে কিছু জাতক জাতিকা জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি কিনে ফেলতে পারেন। কেউ হয়তো বাড়ি পরিবর্তন অর্থাৎ ভাড়া বাড়িতে থাকেন, তারা হয়তো নতুন বাড়িতে গিয়ে নানাভাবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠতে পারেন। অবশ্য কার্তিক মাসে কোনো সম্পত্তিজনিত কোনো জিনিস কেনাকাটার মধ্যে থাকবেন না, কারণ কার্তিক মাসটা আপনি নানা রকমভাবে ঠকে যেতে পারেন। তাই যদি এমন কিছু বিশেষ প্রয়োজন আপনাকে কার্তিক মাসেই কিনতে হবে, তাহলে আপনি একটু ভেবেচিন্তে কিনবেন, কারণ ওই মাসটাতে আপনার
নানা রকমভাবে ঠকে যাওয়ার সম্ভাবনা। তাই কার্তিক মাসে যাই করুন না কেন খুব ভালোভাবে বুঝে নিয়ে তারপরেই করবেন। পরে কিন্তু আমাকে বলবেন না যে আপনি বলেছিলেন। আমি কিন্তু বারবার বলছি কার্তিক মাসটা আপনাদের জন্য ভালো নয়, ঠকে যেতে পারেন। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি মকর রাশির জাতক জাতিকার ভাগ্যোদয়ের সাথে সাথেই শত্রু সংখ্যা বৃদ্ধি পায়। হ্যাঁ, এটা একটা কীরকম যেন ব্যাপার, তাই না? সত্যি আমি দেখেছি এটা। মকর রাশির যখনই ভাগ্য উন্নতি ঘটে সঙ্গে সঙ্গে শত্রু সংখ্যা বৃদ্ধি পায় এবং এদের শত্রুরা অত্যন্ত বুদ্ধিমান হয়। শুধু তাই নয়, এরা সবসময় গুপ্ত রূপে গোপনভাবে শত্রুতা করে, যা আপনি বুঝতে পারবেন না। আপনার সঙ্গে থেকে আপনার বন্ধু সেজে, আপনার ভাই সেজে, আপনার কোনো নিকট আত্মীয় সেজে আপনার সাথে শত্রুতা করবে এবং গুপ্ত শত্রুতা করে আপনার যে ভাগ্যোন্নতি ঘটেছে সেটা আস্তে আস্তে থমকে যেতে পারে। অর্থের ফ্লোটা বেড়েছে, হঠাৎ করে আপনার একটা অর্থের ফ্লো আসলো, এই গুপ্ত শত্রু এমন একটা কাজ করে দেবে যাতে করে অর্থের ফ্লোটা হট করে স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যাবে। এইভাবে আপনার সাথে শত্রুতা করতে পারে। তাই যখনই দেখবেন যে আপনার সময়টা খুব ভালো হয়েছে তখন, আর তখন না, আমি বলবো যে কোনো সময় মনের কথা কাউকে বলবেন না, কেউ না, পৃথিবীর কাউকে আপনার মনের কথা আপনি বলবেন না। কে আপনার শত্রু আপনি জানেন না, কারণ আপনার শত্রু কিন্তু অত্যন্ত গুপ্ত শত্রু, তারা কিন্তু চট করে প্রকাশ্যে আসবে না। তাই মনের কথা কাউকে বলবেন না। যদি কোনো ঘটনা ঘটে, যদি কিছু আপনার প্রাপ্তি ঘটে, যদি ঘটবার থাকে, তাহলে যখন ঘটে যাবে তারপর সে অটোমেটিকলি জানতে পেরে যাবে। মনে রাখবেন, অন্ধকার রাত্রে আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পায়, আপনাকে বলে দিতে হবে না ওই যে চাঁদ উঠেছে, এটা মাথায় রাখবেন। মকর রাশির জাতক জাতিকার অনুসন্ধানকারী লক্ষ্য করেছে মকর রাশির জাতক জাতিকার জায়াসুখ, অর্থাৎ স্বামী স্ত্রী বা প্রেমী প্রেমিকার যে সম্পর্ক, সেই সম্পর্কে নানা রকমভাবে উত্থান পতন লেগেই থাকে। বছরের শুরুর দিন চলে গেছে, আজকে 2 তারিখ। আপনার কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সামান্য মন কষাকষি হতে পারে। আবার কেউ স্ত্রী বা স্বামীর জন্য, জাতকের স্ত্রী জাতিকার স্বামীর জন্য কিছু অর্থ ব্যয় করতে পারে। এই কারণেও কিন্তু আপনার মনে মনে একটু আপনি বিব্রত হতে পারেন, একটু অসন্তুষ্ট হতে পারেন যে ফালতুর জন্য আমি খরচটা করে ফেললাম। এটা আপনি মিলিয়ে দেবেন, কারণ চলে গেছে তো, তাহলে আপনি খুব ভালো বুঝতে পারবেন। অবশ্য পরবর্তীকালে কয়েকদিনের মধ্যে, আগামী কয়েকদিনের মধ্যে ওই জাতকের স্ত্রী বা জাতিকার স্বামীর সুপরামর্শে নানা রকমভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা, এটা মিলিয়ে নেবেন, কারণ এটা কয়েকদিনের মধ্যেই ঘটবে। তারপর আমার ভিডিওগুলো প্রত্যেক মাসে দেখবেন, কারণ প্রত্যেক মাসের শেষ সপ্তাহে আগামী মাসের রাশিফলটা বলে থাকি। যারা শৌখিন কাজের সাথে যুক্ত, যেমন ইন্টেরিয়ার ডেকোরেটর, চিত্রাঙ্কন, অভিনয়, গান বাজনা, ইনস্ট্রুমেন্ট বাদক, মানে বাদ্যবাদক যারা ইনস্ট্রুমেন্ট বাজান, তারপরে যারা মোবাইল টিভি ইত্যাদি রিপেয়ার করেন, আরও বিউটিশিয়ান, সার্জারি, যারা কসমেটিক সার্জন যারা আছেন, যারা ডাক্তারবাবুদের বলছি, যারা কসমেটিক সার্জন বা বিউটিশিয়ান, তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। বন্ধু, সুযোগ এসেছে, এই সুযোগের সদ্ব্যবহার করুন। বারবার কিন্তু এই সুযোগ নাও আসতে পারে, তাই এই সুযোগটা হাতছাড়া করবেন না, সময় নষ্ট করবেন না। কোনো কাজ আসলে সঙ্গে সঙ্গে সেটাকে আঁকড়ে ধরুন। আর যে চিত্রাঙ্কন করছেন, ছবি আঁকছেন, তারা একটু মন দিয়ে ছবি আঁকুন। আপনার ছবি হয়তো অনেক দামে বিক্রি হতে পারে। হ্যাঁ, এটা একটা কিন্তু বিরাট সম্ভাবনা আছে। আর তাছাড়া যারা কসমেটিক সার্জন, যারা ডাক্তারবাবু, যারা কসমেটিক সার্জন, তাদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা টিভি, মোবাইল ইত্যাদি সারাই করছে, রিপেয়ার করছেন, তাদের জন্য সময়টা অত্যন্ত শুভ। তাই বারবার বলছি, শুভ সময়টার সদুপয়োগ করুন, সৎ ব্যবহার করুন। বারবার কিন্তু এই সুযোগ নাও আসতে পারে। তাই যতক্ষণ এই সময় আছে ততক্ষণ এই সময়টা কাজে লাগান। কারণ কার্তিক মাসে আপনার
কর্মস্থলে বা যা কাজ করুন না কেন, যাই করুন না কেন সেখানে কিছু ডামাডোলের সৃষ্টি হতে পারে, বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। কার্তিক মাসটা সতর্ক থাকবেন। সেই মাসে আপনি হয়তো কাজ সেরকম পাবেন না, ডামাডোল দেখা দেবে। কিছু করেছেন, মোবাইল রিপেয়ার করেছেন, টিভি রিপেয়ার করেছেন, বা কাউকে সাজিয়েছেন, পরবর্তীকালে সে আপনার বদনাম করতে পারে। কসমেটিক সার্জেন্ট ফেলিওর হতে পারেন। সেই জন্য কার্তিক মাসটা একটু সতর্কতার সাথে করবেন। আমি বলছি না যে আপনি সব ফেলিওর হবেনই, এটা কোনো না, বলা যায় না। আপনার কিন্তু কিছু হাত কাঁপতে পারে। যারা বিউটিশিয়ান, বিশেষ করে যারা অভিনয় করছেন তাদেরকেও বলছি, কার্তিক মাসটা একটু সতর্কতার সাথে থাকবেন। এমন না হয় যে আপনি অভিনয় করছেন, কোনো শুটিং করছেন, সিনেমা হোক বা সিরিয়াল হোক, যেখানেই হোক আপনি শুটিং করছেন, আপনার একটা শট 4-5টা করে টেক নিতে হচ্ছে। তো সেই সময়টা একটু সতর্ক থাকবেন। অবশ্য অগ্রহায়ণ মাস থেকে আবার আপনার কাজের ফ্লোটা বাড়বে এবং নানাভাবে আপনার ভাগ্য উন্নতি ঘটবে, সেই সঙ্গে যশ খ্যাতিও বৃদ্ধি পাবে। আরেকটা কথা, মাঘ ফাল্গুন এই মুহূর্তে হয়তো আপনার আয়ের পথে সামান্য বাধা বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। এটা আপনি ভালো বলতে পারবেন। যেটা ভাবছেন, যেটা পাবেন, সেটা হয়তো পাচ্ছেন না। 10 টাকা পাওয়ার কথা, সেখানে আমি 8 টাকা পাচ্ছেন, 10 টাকা পাচ্ছেন না। এই জিনিসটা থাকবে, কিছুদিন থাকবে। তবে আগামী মাঘ ফাল্গুন মাসে এই ঝামেলাটা চলে যাবে। সেই সময় দেখবেন আয়ের পথটা নানাভাবে খুলে গেছে। আপনার 10 টাকার প্রাপ্তি, আপনি জানেন যে আপনি 10 টাকা পাবেন, কিন্তু হঠাৎ করে আপনি দেখলেন যে সেখানে 10 টাকার জায়গায় 12 টাকা চলে এসছে। এই ঘটনাটা কবে ঘটবে? মাঘ ফাল্গুন মাসে। বন্ধু, আমি বলছি ভিডিওটা হয় আপনি সেভ করে রাখুন, অথবা লিখে রাখুন, কোনো জায়গায় ক্যালেন্ডারে লিখে রাখুন। এই মাসগুলো আপনার ভালো। যেমন কার্তিক মাসটা খারাপ, অগ্রহায়ণ মাস থেকে আবার ভালো সময় আসবে, আর মাঘ ফাল্গুন মাসটা অত্যন্ত সুবিধা। আপনি ক্যালেন্ডারে লিখে রাখুন, তাহলে আপনার মনে থাকবে। আর ওই সময়টা কোনো রকম করে সময় নষ্ট করবেন না, তাতে কিন্তু আপনার অসুবিধা হতে পারে। একটা কথা, মকর রাশির জাতক জাতিকে বলছিলাম যে আমি যেটা বলবো সেটা হয়তো অনেকেই বলবে না। মকর রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে শালিক পাখি এবং কাককে কিছু পবিত্র খাবার খেতে দিন। হ্যাঁ বলছি, দারুণ ফল পাবেন, দুর্ধর্ষ ফল পাবেন। কিন্তু মাথায় রাখতে হবে, ঘুম থেকে উঠে বা স্নানের পর যখনই আপনি দেন না কেন, আপনার দেহ, মন এবং বস্ত্র তিনটেই যেন পবিত্র থাকে। এরকম নয় যে আপনার মনের মধ্যে রয়েছে ওই মেয়েটাকে আমি যদি সঙ্গে পেতাম খুব ভালো হতো, ওই ছেলেটাকে যদি সঙ্গে পেতাম তাহলে খুব ভালো হতো, বা অমুককে ঠকিয়ে এই টাকাটা পেলে আমার খুব ভালো হতো, অনেক দিন ধরে একে ঠকাতে পারছি না, বা এই জিনিসটাই বিক্রি করতে পারছি না, 5 টাকার মাল 15 টাকায় বিক্রি করেন আপনি। এটা করবেন না। আপনি মনে করছেন যে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু বন্ধু বিশ্বাস করুন, ওই উপরে যে আছে না, যাকে আমি বিশ্বাস করি, আপনি বিশ্বাস করেন, সারা পৃথিবী বিশ্বাস করে, নানা রূপে বিশ্বাস করে মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই জানে একটা স্পিরিচুয়াল পাওয়ার, একটা অদৃশ্য শক্তি আছে, যাকে কেউ দেখেছে কেউ দেখেনি। সে কিন্তু সব দেখতে পায়, সব শুনতে পায়, সব বুঝতে পারে। তাই কাউকে ঠকিয়ে আপনি অর্থ রোজগার করবেন, এই জিনিসটা কখনো মাথায় আনবেন না। আমি বারবার বলছি, বিশেষ করে আমাদের এই প্রফেশনে, এই জ্যোতিষ প্রফেশনে আমি দেখেছি অনেক স্টোন সেলার আছে, তারা জ্যোতিষ নয়, তারা স্টোন সেলার, মানুষকে ভয় দেখিয়ে পাথর কবচ বিক্রি করে। এই কাজটা করবেন না, এই কাজটা করবেন না। তাতে কিন্তু পরবর্তীকালে আপনার যে দুঃসময়টা আসবে, তখন দেখবেন আপনি হয়তো কয়েক লাখ টাকা কামিয়েছেন, কিন্তু বেরিয়ে যাবে কয়েক কোটি টাকা। আমি একজনকে খুব ভালোভাবে জানি, আমার কি বলবো, বলা উচিত না, তবুও বলছি, এখানে বলা উচিত না, বহু লোক জানতে পারবে। আমার একটা কাজের জন্য আমি একজনকে একটা টাকা দিয়েছিলাম, একটা মোটা টাকা দিয়েছিলাম আমার কাজের জন্য। সে কাজটা করেনি, সে কাজটা করেছে, কিন্তু সে কাজটাতে আমি 1 নয়া পয়সা প্রফিট পাইনি, এমনকি 1 নয়া রিটার্ন পাইনি। আমি খুব কষ্ট পেয়েছিলাম মনে মনে। কিছুদিনের মধ্যে তার সেরিব্রাল অ্যাটাক হলো এবং এখন সে একরকম পঙ্গু হয়ে পড়ে রয়েছে। এটা আমি আমার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা বললাম। তাই জন্যই বলছি, বন্ধু, কাউকে ঠকাবার চেষ্টা করে, বিশেষ করে মকর রাশি, এটা কিন্তু শনির গৃহ, শনির নিজস্ব গৃহ। যাই হোক, ঘুম থেকে উঠে আপনি পবিত্র দেহ, মন ও বস্ত্রে শালিক পাখিকে এবং কাককে কিছু পবিত্র খাবার, সে সঙ্গে জল খেতে দিন।
সারা জীবন যতদিন বেঁচে থাকবেন। আর সেই সঙ্গে কুকুরকে, যে কোনো কালারের কুকুর, সাদা, লাল, নীল, যাই হোক, যে কোনো কালারের কুকুর হোক না কেন, আপনার নিজের বাড়ির হতে পারে বা রাস্তার কুকুর হতে পারে, তাকে একটু দুধ এবং রুটি খেতে দিন। যদি আপনার কাছে সামর্থ্য না হয় দুধ দেওয়ার, তাহলে আপনি রুটি দিন এবং রুটিটা কোনো পাত্রে খেতে দিন। কারণ ওরাও তো প্রাণী, একটা ধুলো লাগা, মাটি লাগা, বালি লাগা খাবার ওদের খেতে অসুবিধা হয়। তাই পবিত্র খাবার পবিত্র স্থানে খেতে দিন। আপনি দেখবেন আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা কীভাবে যেন চলে গেল। আশ্চর্য হয়ে যাবেন আপনি নিজেই। এগুলো হয়তো কেউ বলেনি আপনাকে, আমি বলছি। কারণ এগুলো বললে আপনার জীবনের মোড় ঘুরে যাবে। আপনার মোড় ঘুরে যাবে। আপনি কোনোদিন কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে যেতে হবে না। যদি কেউ বলে দেয় তাহলে তার কাছে তো আপনি আর যাবেন না। আমি আমার কাছে আসতে বলছি না। আমি বলছি আপনি সুখে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, ধনধান্যে ভরে থাকুন। এই যে আপনার প্রাপ্তিটা, আপনি আমার কথা শুনে এই আপনার প্রাপ্তিটা ঘটলো, আপনি আমাকে কোনোদিন বলবেন না, কিন্তু মনে মনে বলবেন যে ওই লোকটার কথা শুনেছিলাম, সেইটাই আমার প্রাপ্তি। আমি ওই উপরওয়ালার কাছ থেকে চাই সেই প্রাপ্তিটা, আপনার কাছে চাই না। যাই হোক বন্ধু, আরো বিস্তারিত জানবার যা একটা কথা, মকর রাশি গৃহে 3টি নক্ষত্র আছে, যথাক্রমে মকর রাশি গৃহে 4টি নক্ষত্র আছে। সবাই 3টি নক্ষত্রের বিচার করে, কিন্তু আমি আর একটা এক্সট্রা নক্ষত্র আছে তার বিচার করি। মকর রাশি গৃহে 3টি নক্ষত্র, যথাক্রমে উত্তরাষাঢ়া, অভিজিৎ, শ্রবণা এবং ধনিষ্ঠা। এই অভিজিৎ নক্ষত্রের বিচার অনেকেই করে না, অনেকে জানেই না। অনেকে শুনেছে অভিজিৎ নক্ষত্র বলে একটা নক্ষত্র আছে, কিন্তু সেই নক্ষত্রের কত ডিগ্রি পল বিপল একটি রাশিগৃহে থাকে, মকর রাশিগৃহে থাকে, কত ডিগ্রি পল বিপল থাকে সেটা অনেকেই জানে না। যার জন্যই, এবং এর কি বিপরীত প্রতিক্রিয়া বা এর দ্বারা কি ঘটতে পারে, এর অ্যাকশন বা রিয়াকশন কি হতে পারে, এটা অনেকেই জানে না। যার জন্যে সবাই বলে 27টা নক্ষত্র, আমি বলি 28টা নক্ষত্র এই অভিজিৎকে নিয়ে। যাই হোক, মকর রাশি গৃহে 4টে নক্ষত্র, যথাক্রমে উত্তরাষাঢ়া, অভিজিৎ, শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্র। মকর রাশি গৃহে উত্তরাষাঢ়া, অভিজিৎ এবং শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম, তারা সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবেন, এতে কোনো সন্দেহ নেই। সেই সঙ্গে আবার বলছি, মকর রাশি গৃহে উত্তরাষাঢ়া, অভিজিৎ এবং শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম, তারা সারা বছর এই 1432 সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে থাকবেন। তবে মাঝে মধ্যে সকলের জীবনেই কিছু উত্থান পতন ঘটে, তাই জন্যে আপনি কোনো গ্রহের দোষ দেবেন। এটা মানুষের জীবনের চলার পথে এটা ঘটে থাকে। যেমন প্রত্যেক দিন সূর্য ওঠে এবং সূর্য উদয় হয় এবং সূর্য অস্ত যায়, দিন রাত দুটোই থাকে। তাই এই উত্তরাষাঢ়া, অভিজিৎ এবং শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাগণ সারা বছর ধনধান্যে ভরে থাকবেন, সমৃদ্ধিতে ভরে থাকবেন, সুখ শান্তি থাকবে, কিন্তু মাঝে মধ্যে একটু আধটু অসুবিধা দেখা দিতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো, ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, তারা তাদের নির্বুদ্ধিতার কারণে, হঠাৎই এবং হঠকারিতার কারণে, সবথেকে বড় জিনিসটা হঠকারিতা, নির্বুদ্ধিতা এবং হঠকারিতার কারণে নানা রকমভাবে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, কর্মচ্যুতি, পদচ্যুতি ইত্যাদি ঘটতে পারে, নানা সমস্যা দেখা দিতে পারে। সবাই বলছে মকর রাশির শনি 7.5 চলে গেছে, খুব ভালো, আমিও বলছি খুব ভালো, কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু একটু অসুবিধা হতে পারে। কিন্তু এটা এমনি এমনি হবে না, আপনার নিজের জন্য হবে, আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আপনার এই অসুবিধাটা দেখা দিতে পারে। তাই যে কোনো কাজ করবার আগে, যে কোনো কথা বলবার আগে একটু বুঝে নেবেন যে এই কথাটা এই স্থানে বলা উচিত হচ্ছে তো, বলা উচিত হবে তো, আমি যে কাজটা করছি এই কাজটায় আমি সাকসেস হতে পারবো তো, এটা মাথায় রেখে তারপরে কাজে হাত দেবেন, তারপরে সব কিছু করবেন। আমি বলছি বাধা বিড়ম্বনা আসবে, কিন্তু তার মধ্যেও দেখবেন কিছুটা স্থিতিশীল হয়েছে। বাধা বিড়ম্বনা আসছে কিন্তু সেটা একটু কম আসছে।
আইনি সমস্যা দেখা দেবে না, এটা মাথায় রাখবেন। হঠকারিতা করবেন না। হঠাৎ করে মনে হলো কিছু হবার করেছে, কেউ কিছু করেছে, তাকে শাসন করতে একদম করে তাকে এক থাপ্পড় মেরে দিলেন, এতে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনি আপনার সন্তানকেও মারবেন না। আমি বলছি সন্তানের উপর সকলের খুব থাকে, প্রভাব থাকে। আমি বলছি আপনার সন্তানকেও মারবেন না। হঠাৎ করে এমন জায়গায় লেগে গেল যাতে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আবার বলছি, আগামী 2.5 বছর ধনিষ্ঠা নক্ষত্রের জন্ম জাতক জাতিকা কাউকে চট করে শাসন করবেন না, কোনো দুর্ব্যবহার করবেন না। তাতে দেখবেন অনেক রকম সুখ শান্তিতে ঘুরে থাকবেন। আরও বিস্তারিত জানবার জন্য যারা আরও বিস্তারিত জানতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করে চলে আসুন, সম্পূর্ণ সামনাসামনি বসে আপনাদেরকে বলবো। যাই হোক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যে কেন এত ফোন আসছে, তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটি বাজান না, যার জন্যেই সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না। তাই সকলের কাছে আমি অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করবার পর ভিডিওটা শেষ হয়ে গেলে এন্ড স্ক্রিনে একটা ভিডিও দেওয়া থাকবে, সেটা দেখবেন। আর তারপরে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যাবেন। আমার গ্যালারিতে গেলে আপনি 1200-এরও বেশি সম্প্রচারিত ভিডিও পাবেন। সেখানে আপনার জীবনের জ্যোতিষ, তন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান দেওয়া রয়েছে। কি চান আপনি, কি আপনার প্রয়োজন, অর্থের প্রয়োজন, এখানে দেওয়া রয়েছে। কিভাবে আপনার অর্থের উন্নতি ঘটবে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে, মাঝে মধ্যেই অশান্তি হয়, এর থেকে মুক্তির কি উপায়, এর থেকে মুক্তির উপায় আছে। একটু স্থিতিশীল হবে, একদম চলে যাবে তা আমি বলবো না। স্বামী স্ত্রীর মধ্যে ঘটি বাটি একসঙ্গে থাকলে একটু টুংটাং আওয়াজ হয়, একদম চলে যাবে না, কিন্তু তার থেকে কিছুটা মুক্তি পাবেন। আপনার অর্থ সংকট দেখা দিচ্ছে, বারবার আপনার অর্থ সংকট দেখা দিচ্ছে, কি করে মুক্তি পাবেন এখানে দেওয়া রয়েছে। কাউকে ভালো লেগেছে, কাউকে ভালোবাসতে চাইছেন কিন্তু সে আপনাকে পছন্দ করছে না, তাহলে আপনি কি করবেন, এখানে দেওয়া রয়েছে। কিছুদিন আগেই ছেড়েছিলাম একটা ভিডিও, আপনাকে একদম পাত্তা দিচ্ছে না কিন্তু সে আপনার বসে বশীভূত হয়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে, এমন ভিডিও আমার এখানে দেওয়া রয়েছে। একটু দেখে নিতে হবে। যদি বুঝতে না পারেন কোন ভিডিওটা আপনার দেখা উচিত, তাহলে আপনি আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আমি আপনাকে বলে দেবো যে এই ভিডিওটা দেখা উচিত। প্রয়োজনে লিঙ্কটা পাঠিয়ে দেবো, আপনি দেখে নেবেন। যাই হোক, মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আবার বলছি, আমি যেগুলো বললাম বন্ধু একটাও মন গড়ার কথা বলিনি, যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন। যাই হোক, মকর রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল, শুভ সংখ্যা 2 এবং 8, শুভ দিন শুক্রবার এবং শনিবার। যারা কালার খোঁজেন, কালার এফেক্ট, তাদের জন্য বলছি সর্বক্ষণ একটি নীল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। এই কালার এফেক্টে কিন্তু আপনার অনেক কিছু বদলে যেতে পারে। আপনি ভাবতে পারছেন না আজকে যে কি হতে পারে, যদি আপনি ব্যবহার করেন তখন দেখবেন আপনার কীরকমভাবে সব কিছু যেন বদলে যাচ্ছে। এটা আমি সমস্ত সম্প্রদায়ের জন্য বললাম, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য বললাম। একদিন বাংলাদেশ থেকে একজন আমাকে মেসেজ করেছিলেন, কমেন্ট করেছিলেন যে আপনি হিন্দুদের জন্য বলেন, মুসলিমদের জন্য কেন বলেন না। তারপর থেকে শুরু করছি সকলের জন্য বলার। আর যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, যারা হিন্দু সনাতনী, তাদেরকে বলছি প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা দক্ষিণাকালীর পুজোয় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি বলছি আপনি যদি বা শ্রী শ্রী দক্ষিণাকালীকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবে, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতি বলতে পারলাম না, পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এমনিতেই অনেক বড় হয়ে গেছে, অনেকের হয়তো অধৈর্য লাগছে। তো এই পুজো পদ্ধতি জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, নিশ্চুল্ক আপনাকে পুজো পদ্ধতি বলে দেবো। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য কোনো ভিডিওর সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন। 1432 আপনার জীবনে নতুন সূর্যের উদয় হোক, সর্বক্ষেত্রে সফল হন, সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে থাকুন। জয় মা।